দেখতেছেন সৌদি আরবে তরমুজ কেনার জন্য আসলাম, দেখি এক এক পিস কত। এই যে ওস্তাদ আছে। হাবিবি কাম তালা থাব্বা কাম তালা থাব্বা 10 রিয়াল শিল। قول ثلاث حبة 10 يعني يشيل. ها؟ ثلاث حبة 10. এই যে দেখতেছেন সৌদি নাগরিক, খুবই ভালো, বুড়ো বয়সে এরা কষ্ট করে কামাই করতেছে মাশাআল্লাহ। সৌদিয়ান মাফি ভিডিও খালাস মাফি ভিডিও তালা থাব্বা 10 রিয়াল শিল لا ما ينفع والله ده هم ما فيشهم حاجة ما فيشهم ريال. মাফি ফায়দা انت ثلاث حبة 15 ريال. খালাস হয় থাব্বা শিল এডেন 15 ريال. এডেন এসেন কোনটা ভালো হইবে কোনটা দুটি নেবেন الصلاة على النبي يلا. ها كام؟ খালাস হয় থাব্বা শিল দুটি নেবেন একটা عايز كمان واحدة؟ আইয়া খালাস ثلاثة؟ আইয়া তালাতা মাফি ইতনিন হাব্বা طيب ماشي 10 ريال. 10 রিয়াল আইয়া মাশাআল্লাহ কইস না মিঠা দেই। এই যে আমার বড় ভাই, এই যে আমার বড় ভাই, এই বড় ভাই দিকে তাকান ভাই। কাম কত ভাই দুইটা কত 10 রিয়াল বাংলাদেশি টাকা 300 টাকা দুইটা তরমুজ, অনেক ভালো তরমুজ মাশাআল্লাহ। দেখতেছেন এই যে ভালো করে দেখাই, এই যে তরমুজের সাইজ, এই মাথা নাকি হইলে পরে তরমুজ অনেক সুন্দর হয়। যে মাথা দেখাই দেই, আর এই হচ্ছে এই মাথা, আর এই হচ্ছে এই মাথা। ভাই টাকা আমি দিচ্ছি, দাঁড়ান টাকা আমি দিতেছি। এই যে সাদিক, সাদিক কোনো কথাবার্তা কয় না। يلا ماشي بعطيك 100 100 يلا. انت تركي না সৌদিয়ান সাদিক হাবিবি এমিনি يلا يلا. মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যে সৌদি পাশে বসা জ্বালান হয়ে গেছে। এই যে আমার ভাই তরমুজ কিনে নিয়ে গেল। আজকে দেখি তরমুজ খায় কেমন টেস্ট আপনাদেরকে দেখাই। এই যে বড় ভাই তরমুজ নিয়ে যাইতেছে, দেখেন বড় ভাইয়ের হাঁটার স্টাইলটা কেমন। আর আমরা তরমুজ খেলাম এখন এই মুহূর্তে শিফা সানাই সৌদি আরব থেকে। যে দেখেন অনেক বড় ভিআইপি কোয়ালিটির গাড়ি মারি আছে এখানে। আবার দেখা গেছে এখানে আছে আপনার ওটা কি বলে, অনেক বড় বড় আপনার ফ্যাক্টরি আছে, মিল আছে। তার মাঝখানে এখন রোদের ভিতরে তাপমাত্রা আছে 46 ডিগ্রি। এই তরমুজ নিয়ে পানির ভিতরে রেখে দিয়ে দেবো, কমপক্ষে 2-3 ঘন্টা পরে খাইতে হইব, তাছাড়া খাওয়া যাইব না। বড় ভাই খাইটাই যেদিকে আসেন কেমন লাগে দেখি। বড় ভাই লজ্জা পাইতেছে। যাই হোক বড় ভাই আমাদের লজ্জা পাইতেছে। ভাই আসেন, অসুবিধা নাই, ডিস্টার্ব করতেছি না আপনারে। আরে ভিডিও বন্ধ করো. আবারও বলি 10 টাকায় দুইটা তরমুজের দাম হলো বাংলাদেশি টাকা 300 টাকা। তরমুজ মাশাআল্লাহ খুব সুন্দর তরমুজ হয়েছে। এই যে বড় ভাইয়ের হাতে তরমুজ, এই যে তরমুজ খাইতেছে। এই বড় ভাই লজ্জা পাইতেছে। যাক আমি কাট, ওকে একটা কাটেন, ধরেন আমার ওঠেন না, শুধু তরমুজটা ওঠেন। আচ্ছা কেমন এমনি কাটবো? সুন্দর আছে না, ভিতরে অতটা গরম না ভাই, ভিডিও উঠতেছে তো। গরম. এই যে তরমুজের কালার, একটু খাই টেস্ট করে কেমন। তরমুজ ঠিক আছে, কিন্তু দুঃখজনক তরমুজটা গরম বেশি, যেহেতু রোদের ভিতর থেকে আনছে এই কারণে। আজকের মতো কাজ প্রায় আমার শেষের সময়, এখন প্রায় বেলা 1টা বাজে। আজকে যেহেতু আমার কাজ খুব দ্রুত হয়ে গেছে, অনেক কিছু আপনাদেরকে দেখানোর ট্রাই করি বা চেষ্টা করি। যদি কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আমাকে জানাইতে পারেন। আপনারা যে দেশেই থাকুন না কেন সবসময় ট্রাই করবেন সৌদি আরবের সম্পূর্ণ আইন কারণ মেনে চলার জন্য। কারণ এই দেশটা হইতেছে এমনই একটা দেশ যেখানে আপনি যে কোনো অপরাধ করে কিন্তু হয়তো সীমিত সময়ের জন্য বেঁচে যাবেন, কিন্তু লং টাইম এটা ধরে রাখতে পারবেন না, তখন আপনি বড় ধরনের একটা বিপদে পড়বেন। এই জন্য সবাইকে সবসময় অনুরোধ করব যে আইন কারণ আছে সবগুলো মেনে চলার চেষ্টা করবেন সবসময়। আর একটা বিষয় সবসময় খেয়াল করবেন, সৌদি আরব যখন আপনি বর্তমান সময়ে চলাফেরা করবেন তখন এই সমস্ত চিপাচুপে গলির ভিতর দিয়ে একা একা একটু কম চলার চেষ্টা করবেন। কারণ বর্তমান সময়ে জানেন যে অনেকেই সৌদি আরবে ক্রাইমের শিকার হয় বা বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত হয়ে যাইতেছে। কারণ প্রথমত সৌদি আরবের অবস্থা একেবারেই ভালো না, আর সেই সাথে আমাদের দেশের পরিস্থিতিও ভালো না। অনেকে দেখা গেছে বিভিন্ন অভাবে হয়ে হোক বা স্বভাবে হোক বা জাত বংশে হোক, যেভাবেই হোক বিভিন্ন রকমের অপরাধের সাথে জড়িত হয়ে যাইতেছে। তো আপনি যখন এই সমস্ত চিপাচুপি গলির ভিতর দিয়ে যাবেন তখন দেখা গেছে এই আপনি অপহরণ হওয়ার শিকারটা অনেকটা বেড়ে যাবে। এজন্য সবসময় ট্রাই করবেন যে এই সমস্ত জায়গা দিয়ে মানে ঘনবসতি লোক থাকে বা অনেক বেশি লোক একসাথে চলাফেরা করে ওই সমস্ত জায়গা দিয়ে চলার চেষ্টা করবেন। আর সবসময় ট্রাই করবেন কোনো প্রয়োজনের জন্য না বের হন রুম থেকে, কারণ রুম থেকে বেরোলে আপনি ঝামেলায় পড়তে পারেন। আর একটা কথা বলে ভিডিওটা শেষ করব, যখন আপনি সৌদি আরবে আসবেন ফার্স্টে আপনি কন্ট্যাক্ট করে নেবেন যেন আপনার 12 মাসের ইকামাত দেয়, অথবা আপনি দেশে আসার পরে বৈধতাভাবে 12 মাস চলতে পারেন, এরকম সিস্টেম করে সৌদি আরবে আসার ট্রাই করবেন। ইকামা বলতে আপনি এই দেশে এসে কাজকর্ম করবেন বা থাকবেন, সেই হিসাবে আপনার একটা কার্ড হবে, যেই কার্ডের মাধ্যমে আপনি
পুলিশে ধরলে বা যে কোনো সমস্যা পড়লে আপনি কার্ড দেখালে কিন্তু আপনাকে ছেড়ে দেবে। যখন আপনার বৈধতা থাকবে না, অনেক সময় 3 মাসের ইকামা দেয়, তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন যেন আপনার 12 মাসের ইকামা দেয় দালালে, যে দালালে আনুক না কেন। আমি দালাল বাড়ির সম্বন্ধে করলাম, কারণ যখন বিদেশে আসে হয়তো বা মামা খালা বা যে কোনো মানুষের মাধ্যমেই কিন্তু এই দেশে আসে। আর সবথেকে বড় অপরাধ কিন্তু আপনার কাছের মানুষের মাধ্যমেই হয়ে থাকে। এই জন্য সবসময় ট্রাই করবেন যেন 12 মাসের ইকামা দিয়ে আপনার বৈধতাভাবে সৌদি আরবে কাজ করতে পারেন। এক্ষেত্রে আপনার 4.5 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা নিলেও একটা লেভেলের ভিতরে আপনি থাকতে পারবেন। তাই ছিল আজকের মতো ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।